এবং জহার লড়লাম হ্যালো দাদা মন দিয়ে শুনুন একটু ঠিকানা মেলা তো সবাই গেছিল ঠিকানা যে মিটিং আমাদের ছিল সবাই গেছিল ওইখানে তাহলে ঝামেলা সৃষ্টি আমাদের ওইখান থেকে ঝামেলা সৃষ্টি হয়েছে আমাদের ওইখান থেকে সবাই তো সব কিছুই বললো একটা আজকে দেখবেন কেউ বললো না যেটা আমাদের কি বলতো 2024-এ যে কমিশনটা উঠিয়েছে সেই কমিশনটা একটু হিসাবটা দিলে ভালো হয় এবার তো বন্ধ হচ্ছে তাহলে বন্ধটা দেবে যে টাকাটা সেটা তো হিসাব চাই হ্যালো যেটা আমাদের সন্তোষ বাবু বলল যে টানা আদায় হয়েছে ওটা কমিশন সত্যি এই মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি আমাদের চলতে চলতে ভুল সংশোধন করতে হয়। নমস্কার আমার নাম নয়ন মাহাতো গ্রাম ছেটেঙ্গি থানা বহাবাজার জেলা পুরুলিয়া। তো আমি বলবো প্রত্যেক রসিক বন্ধুর কাছে আমাদের প্রায় 104 নেওয়া কত হলেও আমাদের তো কমিশন উঠে গেল পঞ্চায়েত কোথাও দেখা আঘাত ঘটে গেলে এই যতগুলো লোক সই করিয়েছ সবার কাছে কিছু কিছু নেওয়া যাবে তখন কিন্তু মাথা ঘুরালে চলবে না কারণ কমিশন বন্ধ হচ্ছে এক গেল কোথার ব্যাপারটা কোথা যদি কেউ না দেয় আমার মেলা হয় পয়সা সময় দেবে দিব নাই কোথার আমিও দিব না ঝান্ডির ব্যাপার যদি ঝান্ডি সবাই তার আগের মেলায় না বসে তাহলে আমার মেলায় আমার থাকবে তারা বার করে না যেটা আমার জীবন লাগে না দু জায়গায় শ্মশান জায়গায় লেগেছিলেন সন্ধ্যা সময় মিছিলটি আরেক জায়গায় লেগেছিলেন ভুবনেশ্বর তার মধ্যে আমি গাড়ি ভাড়া সেরেছি আমার গাড়া লাগাইছে হয়তো সন্ধ্যা দিয়ে টাকা হাঁটা করেছিল কিন্তু আমি নিয়ে এখানে আমি ওখান লিনে গেলে গেছে একটা পর্যন্ত দ্বিতীয়ত কথা আমার গাড়া হচ্ছে একবার বার করতে হবে একবার কি জোগাড় করলে তো একবার করবো কোথায় জল না হবে বলবো কিন্তু মধ্যে দাদা আমার জল হইলে নাই আমার বেলা 2 মাস আগে তো আমি পারবো এই কথা দিছি আর মোটামুটি বেশি তো ভুল ভাগ করে কোনো লাভ নাই সবাই তো বুঝতেই পারছো এদিকে ওদিকে জায়গা আছে তার আর বেশি কিছু না বলে বক্তব্য আমার এখানে শেষ করছি এবং জহার লড়লাম হ্যালো দাদা মন দিয়ে শুনুন একটু ঠিকানা মেলা তো সবাই গেছিল ঠিকানা যে মিটিং আমাদের ছিল সবাই গেছিল ওইখানে তাহলে ঝামেলা সৃষ্টি আমাদের ওইখান থেকে ঝামেলা সৃষ্টি হয়েছে আমাদের ওইখান থেকে সেই তখন থেকে আমাদের দুপক্ষ তো আজ থেকে আমি কি বলবো যেটা আমাদের অতীতটাকে আমি বলবো যে একদিনে দুটো মেলা হইল অথচ অতীতটা সবাই জানবে কিন্তু অতীতটা করে ডাকে আমাদের দুপক্ষকে ডাকে একসাথে মিলে যাওয়ার যুক্তি ছিল আমাদের তাহলে এতদিন এই ঘটনাটা ঘটছিল না এটা মূল কারণ হচ্ছে আমাদের মেলা ঢুকিয়ে এটা দলীয়টা পাস করতে পারবে না আমিও পারবো না দাদা কেউ পারবে না তাহলে এটা আজ পর্যন্ত থাকলো কেন এটা থাকা উচিতই না নিয়ে আলো আমাদের মেলাটাই অসুবিধা হবে এটা করতে হবে কেনই পারবে যে আমাদের নিজে ভগবানের করতে পারবে না কেন রাখতে হবে আমাদের দুর্গতের জায়গায় যাবো সেটাকে সঠিক মানে বসে আলোচনা করুন এক জায়গায় মিলেন যায় তবেই ঠিক হবে এই যে পার্সেন্টের কথা বলছে পার্সেন্ট ঠিকই বলছে দিয়ে লাভ কি গত বছর হিসাব ঠিকঠাক হলো না কত টাকা আমি বলছি টাকা খরচ হয়ে গেছে ঠিক আছে কিন্তু তুমি রসিদ বইটা আমাদের সামনে নিয়ে এসে যত জনগণের কাছে তোমার আগে কত আয় হয়েছে তারপর তুমি বইটা দেখাও যে দাদা আমার কাছে 10,000 আছে আমার কাছে 15,000 টাকা খরচ হয়ে গেছে আমি 5,000 টাকা ভর্তি আছি তো সে সময় কিছু না মুখে বলে দিচ্ছে যে আমার কাছে মানে 1,10,000 আছে 1,00,000 খরচ হয়ে গেছে 50,000 টাকা বাকি আছে তাহলে দিয়ে লাভ কি আছে একটা গরিব মানুষ কত বছর মেলা করছে এবং হারিয়ে গেল টাকা রাখছে ওকে চিন্তা একটা লাগছে তাহলে এটা গায়ে লাগছে না এই যদি আমাদের গাড়ি কম হয়ে গেল আপনাদের কম হয়ে গেল ওই গাড়িটা দেখার মতো কারো ক্ষমতা নাই হচ্ছে যে হসপিটাল নিয়ে যাও বুঝলে লোক পাওয়া
তার জন্য বলছি যে একটা গাড়ি আমাদের ধান কুড়ি ডাকুক, তাই ভোটের পরেই হোক, আগে আর পাইতে হবে পরে ডাকুক একটা ক্যান্ডিডেট, তবে লড়াই প্রভাব হবে, আর না তো লড়াই কোনোদিনই আর ভালোভাবে হবে। আর এই বিহারে যারা বলছো গাড়ি ভাড়া নিজের ব্যক্তিগত ব্যাপার, ওগুলো নিজের ওদের ব্যক্তিগত ব্যাপার, যদি দিতে পারে দিলে, না দিলে এমন কাছে দেখছে কারা জানতেই পারছে না। ঠিক আছে, আমি বলি আমার বক্তব্য শেষ।